আক্তার হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, মহিলাদের জন্য ইসলামী আন্দোলন করা কতটুকু জরুরি। মহিলাদের জন্য জিহাদ, ইসলামী আন্দোলন এগুলো ফরজ হয় তখন যখন রাষ্ট্রের পক্ষ থেকে আম ঘোষণা আসবে, সর্বব্যাপী যুদ্ধ হবে, রাষ্ট্র বলবে সকলকে মিলে নামো। রাষ্ট্রের আদেশ, দায়িত্বশীলের আদেশ পালন করতে গিয়ে তখন মহিলারাও তাদের স্বামীর সাথে, মাহরাম পুরুষদের সাথে তারাও জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়বে। এর আগ পর্যন্ত নারীদের জন্য জিহাদ করা বা ইসলামী আন্দোলন করা এটা ফরজের অন্তর্ভুক্ত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, চরিত্রের হেফাজত করবে, আর হজ ফরজ হলে হজ করবে, অন্য হাদিসে এগুলো আছে, এখানে যা আছে, এই 4টি কাজ যখন করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে চায় জান্নাতে ঢুকতে পারবে। রাসূলের সাহাবারা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার স্ত্রীদেরকে, সাহাবা পুরুষেরা তাদের স্ত্রীদেরকে ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন, এমনটি পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক বলেনি উনার স্ত্রীকে, হে উম্মে রুম্মান, যাও তুমি ইসলামের দাওয়াত দাও অন্য মহিলাদেরকে। রাসূলুল্লাহ বলেনি, হে আয়েশা, তুমি যাও অন্য মহিলাদেরকে দাওয়াত দাও, আমি পুরুষদেরকে দাওয়াত দিচ্ছি, তুমি মহিলাদেরকে দাওয়াত দাও, এরকম বলেননি। বরং নারীরা পর্দায় বেশি থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। নারীদেরকে আল্লাহ বলছে তোমরা ঘরে বেশি থাকো। এই জন্য নারীদের জন্য ঘরটাই হলো মুনাসাব, তাই তারা ঘরমুখী হবে, বাহিরে কম যাবে। প্রশ্ন হতে পারে, তাহলে অন্য অন্য নারীদের মাঝে ইসলামের দাওয়াত কে দেবে? পুরুষরা দেবে। আমরা তাদের স্বামীদেরকে শিখাবো, আমরা পুরুষেরা। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শিখাবে, তার সন্তানকে শিখাবে। প্রত্যেক অভিভাবক তার দায়িত্বে তার মেয়েকে, তার স্ত্রীকে দিন শিখাবে। কিন্তু তাকে শিখানোর জন্য আপনার বউ পাঠানো দরকার নেই, এটা ফরজ নয়। তবে হ্যাঁ, এখনকার মেয়েরা যেহেতু হাসপাতালে যায়, বাজারে যায়, বিভিন্ন জায়গায় চলে যায় পর্দার সাথে, সেহেতু তারা কোরআন শিখানোর জন্য অথবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলে অসুবিধা কোথায়? তখন আমরা বলি যে হ্যাঁ যেতে পারে, তবে পর্দার সাথে যাবে, দূরে যাবে না, নিজের মহল্লায় থাকবে। যদি নিজের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে, পর্দার হেফাজত করে অন্য নারীদের মাঝে তারা দ্বীনের দাওয়াত দেয়, সেটা উত্তম কাজ। কিন্তু এটা নারীদের জন্য ফরজ কাজ নয়। তাদের স্বামীর খেদমত করা, তারা চরিত্রের হেফাজত করা, নিজেরা ইসলাম মেনে চলা, এটা ফরজ। আশা করি বুঝতে পেরেছি।